परम प्रेममय श्री श्री ठाकुर आमार परमाराध्या जगत जननी श्री श्री बड़मा परम पूज्यपाद श्री श्री बरदा परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर श्री चरणे आमार शतकोटी प्रणाम। आमी श्यामली देवनाथ श्यामार परिवार चैनेलेर सकल भाई एवं बोनेदेर जानाई जयगुरु ओ भालोबासा। आमी शुरू करछि इष्ट प्रसंग आलोचना। ठाकुर बोलेছেন বিশ্বাস, নির্ভরতা ও আত্মত্যাগ এই তিনটি বীরত্বের লক্ষণ। তাই আমরা যদি সকল সময় বিশ্বাস করি, তাকে তার উপর নির্ভর করি ও তার উপরে সম্পূর্ণটাই আত্মসমর্পণ করতে পারি, তবে কিন্তু আমাদের বীরত্বের লক্ষণ সেইটাই। কিন্তু আমরা পারি না, কোনো সময়ই পারি না। কারণ আমরা সাংসারিক যে ঘটনা আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটে চলে, তার সবটাই চিন্তা করবার জন্য, সবটাই ঠিক করার জন্য, সেই সমস্যার সমাধান করার জন্য যেন মনে হয় তখন আমি নিজেই একাই 100। আমাদের ভাবটা এই রকম হয়ে যায়। আমরা চিন্তা করার জন্য সময় বেছে নিই যে আমাদের চিন্তা করতেই হবে। আমরা তার উপরে কখনোই সেই সম্পূর্ণ আত্মসমর্পণটা কিন্তু করতে পারি না। ঠাকুর বলেছেন তোমার সব ইচ্ছাই মঙ্গল, তুমি যা করছো তাই, তার সব কিছুতে মঙ্গল। তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থে আমরা যে তার বলা যে কথাগুলি আমরা প্রতিদিন প্রার্থনার পর যে গ্রন্থটি পাঠ করি, তাতে যে কথাগুলি আমরা জানতে পারি, শুনতে পারি, তার মানেগুলো এত সুন্দর। তার মানে বুঝে যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমাদের চলার পথ সঠিক হয়ে যায়। কিন্তু আমরা তো করব না, পড়ার দরকার পড়ি। ওই বই পড়তে দেওয়া হয়েছে একটা ছোট্ট, আমরা পড়ে নিলাম। কিন্তু আমরা ঠাকুর আমার ওটা একটা শ্রীহস্ত লিখিত তার সত্যানুসরণ গ্রন্থ। তা আমরা যদি সেই গ্রন্থটি পাঠ ঠিকভাবে করি, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু সমাধান হয়ে যায়। ঠাকুর বলেছেন বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ এই তিনটি বীরত্বের লক্ষণ। তা আমরা যদি বিশ্বাস করি, আমরা যদি নির্ভর করি তাকে, তার উপর যদি আত্মসমর্পণ করি সবটাই, তাহলে কিন্তু আমাদের সেই লক্ষণ সত্যিই বীরত্বের লক্ষণ হয়ে ওঠে। কিন্তু আমরা তো করব না। বিশ্বাস করা যায় নাকি তাকে? তাকে নির্ভর করা যায় নাকি? আমরা অতটা আত্মসমর্পণ করতে পারি নাকি? মুখে আমরা অনেক কিছু বলে থাকি যে আমরা তাকে বিশ্বাস করি, আমরা তার উপর নির্ভর করি, আমরা তার উপর আত্মসমর্পণ করি। এটা মুখে মুখে বলা, প্রকৃত আমরা কিন্তু পারি না। কারণ যদি পারতামই, তবে আমাদের জীবন এমন তৈরি হতো না। প্রত্যেক সংসারে এত অশান্তি, দিন রাত চলছে যেন দাবাদাহ আগুন। তার আগুনের এত মানে কি বলবো তেজ, যে সেই তেজে একেবারে জ্বলে পুড়ে আমরা প্রতিনিয়ত ছাই হয়ে যাচ্ছি। আমরা পারি না তো তাকে বিশ্বাস করতে। আমরা কখনোই ভাবি না যে মাথার উপর আমার একজন রয়েছেন, তাকে ভাবি না কি? আমরা ভাবলে আমাদের সংসারে এত অশান্তি কখনোই থাকতো না। যখন ঝগড়া বাঁধে আমরা কি করি? টিট ফর ট্যাট, মানে তুমি আমায় দেবা, ইট মারবা, আমি পাটকেল মারবো। আমাদের কিন্তু এই যে মনের একটা, এটাই হচ্ছে সব থেকে যে আমরা ছাড়বো কেন, মানুষকে ছাড়বো কেন, ছেড়ে কথা বলবো কেন? কিন্তু ঝগড়া যদি বাঁধে, তখন যদি একজন চুপ করে থাকে, ঝগড়া কিন্তু আর বাড়ে না, কখনোই বাড়ে না। একজনকে তো অ্যাট লাস্ট চুপ করতেই হয়, না হলে তো ঝগড়া থামে না। তাই প্রথমেই আমরা দিই না কেন সেটা বন্ধ করে? উত্তর না দেওয়া, এর চাইতে আর কি আছে কঠিন জিনিস? তাই ঠাকুর বলেছেন সংসারে আমরা যে আছি, নানা রকম নানা মুনি নানা রকম মত, যেমন যে আমরা গ্রহের ফেরের জন্য আমরা নানা রকম আংটি হাতে পরে থাকি, এক একজন এক এক রকম। কি না আমার গ্রহের দশা লেগেছে, ঠাকুর বলেছেন গ্রহ তুমি নিজে। ঠাকুর বললেন গ্রহ তুমি নিজেই পারো। তাই অশান্তি বাঁধলেই আমি যদি সেখানে অশান্তি না করি, তাহলে অশান্তি হবে কি করে? একা তো হাততালি দেওয়া যায় না, এক হাতে 2 হাতে তালি বাজে। তাই আমাদেরকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার সৎনামে দীক্ষিত হয়ে আমাদের চলনাগুলি এমনভাবে তৈরি করতে হবে। ঠাকুর
শ্রীহস্তলিখিত তার সত্যানুসরণ গ্রন্থ। সেই গ্রন্থটি যে আমরা সকল সময় যদি পাঠ করি আর সেগুলোর মানে বুঝে বুঝে চলি, তাহলেও কিন্তু আমাদের হয়। আমরা যখন প্রত্যেক দিন সকালবেলা ইষ্টভীতি করি, শতনুজ্ঞা পাঠ করি, তাতে যে কথাগুলি লেখা আছে আমরা তার কিচ্ছু মানি না, কিচ্ছু না। তাড়াহুড়োর মাধ্যমে ইষ্টভীতি করে উঠি, কারণ আমরা জানি যে আমার এরপরে সবাইকে আমার চা করে দিতে হবে, চা খাবে, কেউ কাজে যাবে, কেউ পড়তে যাবে। আমাদের মনের ভেতর থাকে এই ঝড়। সে ঝড় তো আমাদের থাকবে, এটা স্বাভাবিক কথা, কারণ কর্মই ধর্ম, সংসারে সব কাজ করতে হয়, কিবা ছেলে কিবা মেয়ে, প্রত্যেককে আমাদের খাটতে হয়। তাই আমাদের সেই খাটুনির সময় যদি আমার যখন সময় করিয়ে আসছে তখন যদি আমি ইষ্টভীতি করতে বসি, তাহলে তো আমার এরকম তাড়া দেবেই পেছন থেকে যে অনেক হয়েছে, এবার ওঠো, এবার চা করো, গিয়ে যাও। স্বাভাবিক কথা, আমার বিবেক বলবে, মন বলবে, তখন আমার মন সেইভাবে আসবে না। তাই ইষ্টভীতি করার জন্য আমাদের সময়টা ভোরে করতে হবে, যখন আমার সেই পিছু তাড়াটা নেই, থাকবে না। তার কাছে বসে থাকবো, আমি শতনুজ্ঞা পাঠ করব, আমি অনেকক্ষণ তার নাম করব, তার সঙ্গে আমার কথা হবে তখন সেই ভোরবেলা। তা আমরা পারি না কি? পারি না, কখনো পারি না। কারণ আমাদের ঘড়ির কাঁটা দেখবো আর ঘুমাবো, ঘড়ির কাঁটা দেখবো আর ঘুমাবো, আরেকটু, এই হচ্ছি আমরা। তাহলে আমরা জীবনে আমাদের জীবন চলনা সুন্দর হয়ে উঠবে কি করে? কোনোভাবেই উঠবে না। আমরা কখনোই ঠাকুরের উপর ভরসা করতে পারি না, কখনোই আমরা বিশ্বাস করতে পারি না। বিশ্বাস যদি করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকি। ঠাকুর বলেছেন ওই যে সব মঙ্গল, ঠাকুর তোমার ইচ্ছাই মঙ্গল, ঠাকুর বলেছেন তোমার ইচ্ছাই মঙ্গল। তা আমরা কি ভাবি নাকি তোমার ইচ্ছাই মঙ্গল? ভাবি? কখনোই ভাবি না, কখনো ভাবি না। যা হচ্ছে সব তোমার ইচ্ছাই হচ্ছে, ভাববো না কি? তা হবে না সেটা। কারণ যে অশান্তিগুলো বাঁধছে, আমি যদি তখন জোর করে সে অশান্তিগুলো বাঁধাই, তারপরে যদি বলি ঠাকুর আমি তো তোমার শরণ নিয়েছিলাম, তোমার ইচ্ছাই মঙ্গল, চলনে চলতে হবে, আমাদের সেই চলনে চলতে হবে। আমরা পরম দয়ালের দীক্ষায় দীক্ষিত, সৎ দীক্ষায় দীক্ষিত, তাই আমাদেরকে প্রকৃত সৎ হয়ে উঠতে হবে। সকল সময় এটা মাথায় রাখতে হবে যে আমার চলা বলা আচার ব্যবহার কেমন হচ্ছে। আমার চলা আমি আগে নিজে দেখব, তারপরে আমি সন্তানেরটা বিচার করব, এটাই নিয়ম। আমার দেখা দেখি আমার সন্তান শিখবে। এমনও ঘর আছে যে ঘরে তার সন্তানরা তার বাবাকে শ্রদ্ধা করে না, তার মাকে শ্রদ্ধা করে না, গুরুজনদের কথা তারা শোনে না। তারা বড় হয়ে যায়, তখন তারা এমনই হয়ে যায় যেন তাদের স্ববোধ সব বুদ্ধি একেবারে তৈরি হয়ে গেছে, তখন বাবা মার কোনো ভূমিকা থাকে না। এর কারণ হচ্ছে আমরা সেই সন্তানকে খুব প্রশ্রয় দিয়ে ফেলি, যার ফলে আমরা এই কথাগুলো শুনতে থাকি তাদের মুখে। তারা কোনো রকমভাবে আমার কথা শুনবে না, কখনোই শুনবে না, কারণ দোষী আমি নিজে, আমি সেইভাবে তাকে তৈরি করতে পারিনি। আজ যে প্রতিটি সংসার দেখা যায়, ছেলে মেয়ে, ছেলের বউ, সবাইয়ের সঙ্গে সবার, শ্বশুর শাশুড়ির সঙ্গে ঠিক মতো ঘর করা। আমরা এখন কটা মেয়েকে শেখাই না তো, আর তখনই কথা শুনতে হয়। কাকে কথা শুনতে হয়? আমি যদি আমার মেয়েকে ঠিক তার চলনা ব্যবহার আচার না শেখাই, কিভাবে বড়দের সম্মান দিতে হয় সেটা যদি আমি না শেখাই, তো সে তো তদ্রূপ আচরণই তাকে করবে সেই ঘরে গিয়ে। তখন সেই দায়টা হবে আমাদের। যেই মেয়েরা শ্বশুরবাড়ি গিয়ে সংসার করতে পারে না, তার দায়টা হয়ে যায় সেই মেয়ের মা বাবার ওপর। তাই আমরা চেষ্টা করব সকল সময় আমার ঘরের মেয়েদেরও 12 বৎসর বয়স হলে সৎ দীক্ষায় দীক্ষিত করে দিতে হবে এখন। কারণ সৎ দীক্ষায় দীক্ষিত করে দিলে সেই মেয়েটি ওই ছোট্টবেলা থেকে ঠাকুরের নাম পেয়ে ঠাকুরের চলনায় চলতে থাকবে। ধীরে ধীরে তার পরিবারে যখন দেখবে তার বাবা মা এবং আদার্স গুরুজন যারা আছে প্রত্যেকের চলন আলাদা। আমরা ইষ্টভীতি করে ঠাকুর বলেছেন, ইষ্টভীতি করে আমাদের যখন দীক্ষা দেওয়া হয়, ঋত্বিক দাদা বলেছেন যে ইষ্টভীতি করার পর গুরুজনদের প্রণাম করতে হয়, কিন্তু আমরা কি করি না তো। তাই আমাদের সন্তানরাও করে না। এখন প্রণাম করা উঠে গেছে। আমাদের সঙ্গে এখনও যদি আমাদের স্কুল টিচারের সঙ্গে রাস্তাঘাটে চলায় দেখা হয়, আমরা এখনও
তার চরণ ধরে প্রণাম করি, তার পায়ে দিয়ে প্রণাম করি। কিন্তু এখনকার ছেলেমেয়েরা প্রণাম তো দূর, আরও যদি কোনো অশ্লীল ব্যবহার তারা আচরণ তারা যায় সেই রাস্তা দিয়ে, সেটুকুও তারা করতে পারে। কারণ গুরুজনকে এখন কেউ মানে না। প্রণাম পায়ে হাত দিয়ে আর প্রণাম কোথায়, এখন পায়ে প্রণাম উঠে গেছে হাঁটুতে। আর এই দেখা হলে হাতটা এরকম করা মানে প্রণাম। এই তো শিক্ষা। কতগুলি বই পড়ালে তো হবে না, আসল শিক্ষা দিতে হবে। সেই আসল শিক্ষা হচ্ছে তার মা বাবা দেবে, গুরুগৃহ যেটা, সেখানে সে সেই শিক্ষাটা পাবে। তাই আমরা যারা সৎসঙ্গী গুরু ভাই বোনেরা আছি, আমাদের প্রত্যেকের ঘরেই সন্তানাদি যারা, সবাই যে খুব ভালো হয়ে উঠেছে এটাও বলবো না, কারণ ভালো করতে পারিনি আমরা, ভালো করতে পারতে হবে। আমাদের চলন দেখে আমি যদি আমার শাশুড়িকে এখন দু চার কথা শোনাই, তার সঙ্গে ঝগড়া করি, শ্বশুরকে দুটো বাজে কথা বলি, বা আমার ভাসুর দেওর যারা আছে ননদ, তাদের সঙ্গে যদি আমি দুর্ব্যবহার করি, তা আমার সন্তান কি ভালো শিখবে নাকি? কখনোই না। আগে যেমন সব বাচ্চাদের ছোট্টবেলায় খাওয়াতে হতো, সেই সবাইকে দিয়ে খাওয়া, আগেকার গুরুজন যারা ছিলেন, আমরাও ছোটোবেলায় যখন ছোটো ছিলাম, যখন আমাদের বাবা মারাও সবাইকে দিয়ে খাওয়াটা পছন্দ করতেন। সবাইকে একটু 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 করে দিয়ে নিজের কাছে যেটুকু অবশিষ্ট থাকে সেটুকু খেতে হয়, কিন্তু সবাইকে দিয়ে খেতে হয়। এখন তো সেটা নেই। এখন কি করি আমরা? ভালো খাবার আনলে ওই ঘরে বাচ্চাকে ঢুকিয়ে দিয়ে নে, তোর জন্য এটা এনেছি, খেয়ে নে, তাড়াতাড়ি চুপচাপ খেয়ে নে। এই হচ্ছে আমাদের এখনকার সমাজের বাচ্চাদের শেখানোর পদ্ধতি। তাই এইভাবে যদি চলে, আর এইভাবেই যদি সেই বাচ্চাটি একাজোড়া হয়ে মানুষ হয়, তাহলে সে কি করে শিখবে সবার সঙ্গে চলা? কখনোই না। তার জীবনটাও কিন্তু খুব যে একটা ভালো তৈরি হচ্ছে তাও নয়। তার জীবনও সেই ঠক্কর খাওয়া জীবন হয়ে যাবে, পদে পদে ঠক্কর খাবে জীবনে চলার পথে। পরম দয়াল আমায় দয়া করে আমাদেরকে এই চলার যে কিভাবে আমরা ছোট্ট থেকে একটা সন্তানকে বড় করে তুলতে পারবো, সেই শিক্ষা আমাদের দিয়ে দিয়েছেন তিনি, সেই ব্যবস্থা তৈরি করে দিয়েছেন আমাদের প্রত্যেকের ঘরে। তাই আমরা চেষ্টা করব সকল সময় ঠাকুরকে বিশ্বাস করতে, তাকে নির্ভর করতে, তার উপর আত্মসমর্পণ করতে। আর যা কিছু ঘটবে, আমরা যদি এই কথাটা বলতে পারি, দয়াল তোমার ইচ্ছায় মঙ্গল, কিন্তু আমরা বলতে পারি না। আর বলতে পারি না বলেই আমাদের এত অশান্তি। আমাদের সন্তানরা মুখে মুখে কথা বলে, কেন বলে? সাহস পেয়ে গেছে, সাহস পেয়ে গেছে। আমাদের বাচ্চা যখন ছোট থেকে বড় হয়, হাঁটি হাঁটি পা পা যখন শেখে বাচ্চারা, আচার খেলে আমরা কি করি? সঙ্গে সঙ্গে ও সোনা কোথায় লেগেছে বাবু, কোথায় লেগেছে, ঠিক আছে ঠিক আছে, ওটো ওটো, এইভাবে আমরা কি করি? মানে আহারে কোথায় লাগলো বাচ্চারে, আমরা এমন করে চিৎকার করি। কিন্তু না, তদ্রূপ করলে হবে না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, ও আচার খাচ্ছে, ওকে একাই উঠতে দাও, কোনো আহা উহু নয়। ও আবার নিজেই উঠবে, কান্না করতে করতে নিজেই আবার চলবে। আমরা আমাদের সন্তানের উপর ভরসা করি, আমরা সন্তানদের উপর এই ভরসা করি যে আমরা যখন বৃদ্ধ হয়ে পড়ব, তখন সন্তান আমাদের দেখবে। আমরা এই জন্য সন্তান পালন করি না কখনো। আমাদের সন্তান পালন করতে হবে সে যাতে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। কারণ আমরা যদি তার কাছে আশা রাখি, তাহলে আশা রাখলে তো আমাদের সেই লোভই হয়ে গেল একটা। আমার সম্পূর্ণ নির্ভর হচ্ছে আমার দয়াল, তার উপর আমি নির্ভরশীল হব। কেন আমি সন্তানের ওপর নির্ভরশীল হব? সেইভাবে আমি সেই মনোবৃত্তি নিয়ে আমরা আমাদের সন্তানকে যেন না তৈরি করি। আমরা নির্ভর সম্পূর্ণ দয়ালের ওপর, প্রত্যেকে নির্ভর দয়ালের ওপর। তাই তাকেও সেইভাবে তৈরি করতে হবে যে তোমার উপর আমি নির্ভর নই। এক মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে কান্না করছে যে তিনি নিরামিষ খেতে চান, তার মাছ ভাত ভালো লাগে না। তিনি তার ছেলে কি বলছে না, তাকে খেতে হবে মাছ ভাত। কে রান্না করবে তোমার জন্য আলাদা করে? আচার্যদেব বললেন যে আপনি বলবেন আমি এইভাবেই খাবো, পোষায় তুমি আমার বাড়ি থাকবে নাই থাকবে না, আপনি গিয়ে এটা বলবেন।
দেখুন কিভাবে শিখিয়ে দিচ্ছেন আচার্যদেব, কত বড়ভাবে বলছেন যে আপনি বলবেন যে আমি ওইভাবে খাবো, ঠিক আছে, তোরা পারবি না, শুধু ভাতটুকু তো পারবি, সেটুকুই দে, আমি প্রসাদ মনে করে খাবো। তাই মা কদিন খাবে ওইভাবে? নিশ্চয় এরম করে খেতে খেতে একদিন যখন বুঝবে না আর তো পারলাম না, থাক, বেচারির জন্য না হলে একটু নিরামিষ রান্না করেই দিই। সহানুভূতি জাগলেও জাগতে পারে, কিন্তু নিজেকে ফোঁস করতে হবে। ওই যে সাপ আমারে কামড়াচ্ছে তবু আমি হচ্ছি না, ও করলে হবে না। সাপের লেজে পা পড়লে কিন্তু সাপ দেয় সঙ্গে সঙ্গে, তাই ফোঁস করতে হয় মাঝে মাঝে। আচার্যদেব বলছেন ওইভাবে চল না, ওইভাবে বল না, হয় না। তাই আমাদের সেইভাবে চলতে হবে, সব কিছু ভিন্নভাবে। কারণ যত আপনি নিজেকে দুর্বল ভাববেন তত আপনাকে দুর্বলতা পেয়ে বসবে। তাই দুর্বল হলে হবে না। আমরা সবাই যেন সেইভাবে ঘরে সন্তানদের বড় করে তুলি, যাতে তারাও প্রকৃত সৎ এবং সৎ দীক্ষা নিয়ে তারাও যেন সৎভাবে চলে। আমাদের চেষ্টা কিন্তু এটাই থাকবে। প্রত্যেক ঘরেই অশান্তি থাকে, শান্তি অশান্তি, অশান্তি না থাকলে শান্তি আসবে না, আর দুঃখ না থাকলে সুখ আসবে না। তাই আমাদের সব কিছুর মধ্য দিয়েই চলতে হবে। তবে কি নিজেকে ঠিক থাকতে হবে। আমি আগে নিজে ঠিক থাকবো, তবে আমি আরেকজনাকে ভাববো আর কি, যে সে কতটা আমায় মানবে। আমার নিজের চলা বলা, নিজের আচার আচরণ আগে ঠিক করতে হবে। পরম দয়াল স্বয়ং নিজে আচরণ করে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, আর এখন তিনি দয়া করে আমাদের জন্য আচার্য পরম্পরা রেখে গেছেন। তাই তো আমরা পরপর সেই তিনি যেভাবে বলছেন আমরা সেভাবেই চলার চেষ্টা করছি। সকল সময় আচার্যদেব আমাদেরকে সকল সমস্যার সমাধান থেকে মুক্তি দেন। তার কাছে গিয়ে নিবেদন করলে তিনি আমাদেরকে সমস্যার সমাধান করে দেন। তাই আসুন আমরা প্রত্যেকেই চেষ্টা করব সেই পরম দয়ালের নির্দেশিত পথে চলার জন্য। তার নির্দেশিত পথে যদি আমরা ঠিকভাবে চলি, তাহলেই আমরা কিন্তু ভালো হয়ে উঠি। আমরা যদি আমাদের গুরুজনকে মানি, তারাও মানবে। তাই সব সময় সকল সময় ধুমকে কাজ হয় না, ঠাকুর বলেছেন। সব সময় ধুমকে কাজ হয় না, আদরও করতে হয়। কারণ আমার সন্তানটা আশায় থাকতেই পারে যে কাজটা সে হাজারো খারাপ কাজ করুক, ঠাকুর বলেছেন সে হাজারো কাজ করুক, যদি একটা কাজ ভালো থাকে তাহলে সেই ভালোটাই তার কাছে বারবার বলতে হয়, তোর এটা ভালো, তোর এটা ভালো। খারাপটার সঙ্গে এটাও বলতে হয়, তোর এটা ভালো। তখন সে স্বাভাবিকভাবে সে একটু খুশি হয় যে না, মা আমাকে এটাতে ভালো বলেছে। কারণ সব সন্তানরাই বাবা মার কাছে আদরের, আর সব সময় তারা এই আশাটাও করে যে বাবা মা আমার একটু প্রশংসা করুক, এটা চায়। তাই সব দিক মানিয়ে, সব দিক দেখে আমাদের চলতে হবে। আমরা আমাদের চলাবলাগুলি ঠিক করব আগে। পরম দয়ালের দীক্ষায় দীক্ষিত হতে হবে, আদর্শ গুরু গ্রহণ করতে হবে, তার নাম নিয়ে চলতে হবে। আমরা সব জয় করেই উঠব তাহলে। কারণ আমরা অশান্তি কেউই চাই না, শান্তি আমরা সবাই চাই। আমরা দুঃখ কেউ চাই না, সুখ আমরা সবাই চাই। তাই সুখ ও শান্তি পেতে হলে আমাদের সেভাবেই চলতে হবে। চললেই কিন্তু আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে। দয়ালকে বিশ্বাস করে, তাকে নির্ভর করে, তার উপর আত্মসমর্পণ করলে আমরা বাঁচতে পারি। আমরা চিন্তা যখন আমাদের খুব হয়, আমাদের ওই যে বললাম যে চিন্তা তো আমাদের করতেই হবে, কারণ আমরা তো সম্পূর্ণভাবে ঠাকুরের উপর নির্ভর করতে পারি না। তাই চিন্তা এসেই যায়। তাই যত চিন্তা করব তত আমাদের জীবনটা শেষ হয়ে যাবে, আমাদের আয়ু কমে যাবে। তাই চিন্তা করব না, আমরা পরম দয়ালের উপরে সবটাই নির্ভর করে দেব। ঠাকুর, তোমার ইচ্ছায় মঙ্গল, তুমি যা করো তাতেই আমি খুশি। ঠাকুর কখনো খারাপ করেন না, ঠাকুর ভালো করেন। তাই এই বিশ্বাসটা রাখতে হবে, তার ইচ্ছাই মঙ্গল, তাই তার উপরেই সঁপে দেব। ঠাকুর কখনো খারাপ চান না, ঠাকুর চান ভালো। তাই আমার ভালো হবেই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।